আসসালামু আলাইকুম সবাইকে। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকেও আবার একটা রান্নার ভিডিওই দিচ্ছি। আমি আসলে চ্যানেলে আপলোড দিব, এই জন্য ওই যে গুছিয়ে রান্না করে না সুন্দর করে, আমি আসলে ওইভাবে কখনোই রান্না করিনি। আমি ডেইলি বাচ্চাদের জন্য বা নিজেদের জন্য যেগুলো রান্না করি সেটাই ভিডিও দেওয়ার চেষ্টা করি। এই জন্য হয়তো বা আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে একটু মেসি মনে হতে পারে বা একটু অগোছালো মনে হতে পারে, তো একটু ইগনোর করবেন। আসলে অন্যান্য কাজ সামলিয়ে, দুটো বাচ্চাকে সামলিয়ে আলাদা করে ভিডিও করা রান্নার একটু কঠিন। তো যার কারণে আমি চেষ্টা করি যে আমরা প্রতিদিন দৈনন্দিন যে কাজগুলো করছি বা যে রান্নাগুলো আমি করছি ওগুলোরই ভিডিও দেওয়ার। সেই জন্যই একটু অগোছালো তো হবেই, আসলে দুটো বাচ্চা নিয়ে সবসময় সব কিছু হয়ে ওঠে না। এই রান্নাগুলো করতেই আমার কতবার যে দৌড়াইতে হয়েছে বাচ্চাদের পিছনে। দেখা যাচ্ছে বড় মেয়েকে একবার ওর কাজগুলো করে দিচ্ছি, ওকে গোসল করিয়ে দিচ্ছি, তারপর ওর খাবারের ব্যবস্থা করে দিচ্ছি, আবার ছোট বেবিকে আলাদা করে গোসল করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, ওগুলোর মাঝে মাঝে আসলে রান্নাটা এসে করছিলাম, যার কারণে অতটা গুছাইতে পারিনি, ওভাবে করতে পারিনি। তারপরেও চেষ্টা করেছি যাতে সুন্দর করে উপস্থাপন করা যায় ভিডিওটা। তো যাদের বেবি আছে তারা ভালো করেই জানে, আমাকে আর এটা নতুন করে বলতে হবে না। বাচ্চারা থাকলে কোনো কিছুই গোছানো হয় না। দেখা যায় আপনি যে কাজটা করে আসলেন, সুন্দর করে পরিপাটি করে রাখার চেষ্টা করছেন ঘর, তো কাজটা শেষ করেছেন, দেখা যাবে অমনি বাচ্চাটা এসে ওইটা আবার অগোছালো করে দিল। আমার ক্ষেত্রে যেটা হয় যে বাচ্চার খেলনাগুলো দেখা যায় এখানে ওখানে ফেলে রেখেছে, গুছিয়ে রাখছি, আবার দেখবেন অগোছালো করে ফেলেছে, যার কারণে আমিও আর ওইভাবে ঘর পরিপাটি বা সব কিছু পরিপাটি রাখার চেষ্টা আর করি না। হোক, বাচ্চারা বড় হয়ে যাবে, যখন বুঝতে শিখবে, নিজেদেরটা নিজেরা কাজ করতে পারবে, তখন আর মনে হয় না এইভাবে খাটনি করতে হবে, শুধু সময়ের বিষয়। তারপরেও রান্নার ক্ষেত্রে আমার মেয়ের যেটা পছন্দ করে সেটাই রান্না করার চেষ্টা করি। তো আজকে যেটা রান্না করছি, ওই জেদ করছিল যে মা একটু ফ্রাইড রাইস রান্না করো, তো ওর জন্য আর কি ফ্রাইড রাইস রান্না করছি, আর মুরগির একটা আর কি রোস্টের মতোই কিন্তু একটু ঝাল, এই ধরনের একটা রান্না, আর চাইনিজ সবজিটা যেটা রেস্টুরেন্টে সার্ভ করে ওটা আর কি রান্না করার চেষ্টা করছি। তো কিছুদিন পরে আমার ছোটো মেয়ের বয়স 6 মাস হয়ে যাবে, আর 2 মাস পর, তো তখন ছোটো মেয়ের জন্য কি প্রতিদিন রান্না করব সেগুলোর কিছু টুকটাক ভিডিও দেওয়ার চেষ্টা করব। কারণ দেখা যায় যারা প্রথমবার বাচ্চাদের সলিড শুরু করে, তারা অনেক কিছু আইডিয়া পায় না যে কিভাবে ছোটো বাচ্চাকে খাওয়াবে। তো আমার যেহেতু একটি বাচ্চা আমি বড় করেছি, তো আমি শিখেছি আর কি যে কিভাবে কি করলে সহজ হয়, বাচ্চাদের জন্য খেতেও মজা লাগে। তো ওইভাবেই আর কি চেষ্টা করব ওরও ভিডিওগুলো একটু দেওয়ার, ওর রান্নারও, এই আর কি। তারপর যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যেহেতু একটা চ্যানেল আমি তৈরি করেছি, এই জন্য আর কি সময় করে ভিডিওটা আপলোড করার চেষ্টা করি। আর এই যে আমার ছোটো মেয়ে কান্না শুরু করেছে, এইটাই আর কি, দেখা যায় কোনো ভাবে আর কি ব্যস্ততা হয়েই যায় বাচ্চাদের জন্য। তারপরেও চেষ্টা করছি ভিডিও দেওয়ার। আপনারা কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, আমার সাথে থাকবেন, একটু লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আর ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ জানাই আবারও। এই আর কি।
আপনাদেরও কিছু কিছু রান্নার আইডিয়া আমার সাথে শেয়ার করবেন যে এটা এইভাবে করলে ভালো হয়। আমিও চেষ্টা করব আমি যে ট্রিক্স অ্যান্ড মানে ট্রিকগুলো আমার দ্রুত রান্নার জন্য করে থাকি সেগুলো একটু শেয়ার করতে। আপনারা আপনাদেরগুলো শেয়ার করবেন আমার সাথে। তাহলে আজ এ পর্যন্তই রাখি। এর পরবর্তীতে আবার কোনো না কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটাকে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাদের জন্য দোয়া করবেন।